জনগণের দাবির পক্ষে কথা বলবোই, কথা বলছি, আরো জোরে বলবো। কিন্তু যদি এটাকে কেউ চিৎকার বলে চিন্তা করে থাকেন, আমি বলবো তিনি ভুল বলেছেন। রাজশাহী ১ শেখ মুজিবুর রহমান সাহেব, মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ছাড়াই আমি কারেক্ট করেছি, শেখ ছাড়াই বললাম। শুক্রিয়া মাননীয় স্পিকার, আপনাকে ডবল ধন্যবাদ জানাই যে আপনি কথা রক্ষা করেন। আপনি যখন বললেন বসেন পরে দেব, আমি বসে গেছি, এটাও একটা বিধান, আর আপনি দিতে চেয়েছেন সেটাও বিধান পালন করছেন, এই জন্য আপনাকে ডবল ধন্যবাদ দিচ্ছি। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন সাহেব, উনি কিন্তু পুরাতন সংসদ সদস্য, তার সাথে আমারও পরিচয় আছে, ওনারও পরিচয় আছে। এই সংসদে কথা বলার যে বিধানগুলো আছে, আমি ১ নম্বরে আপনার কাছে বিনীত আরজ করব, আপনি যদি দেখেন কারো কথার মধ্যে অসংসদীয় কথা এসে যায়, অভিভাবক হিসাবে আপনি সেটাকে এক্সপান্স করে দিলে আর কাউকে ধরতে হয় না মাননীয় স্পিকার। আমাদের পক্ষ থেকেও হতে পারে, অথবা সরকারি ট্রেজারি বেঞ্চ থেকেও হতে পারে। আপনি এই অভিভাবকের দায়িত্ব পালন করবেন আমি আশা করি। তো যাই হোক, আপনার দৃষ্টিতে ধরা পড়েছে কি জানি না, সেটা হচ্ছে যখনই গণভোটের কথা বলা হয়, তখন আমরা যে কথা বলি, আমরা স্বাভাবিকভাবে জোরেই বলি, কারণ এতগুলো লোক ভোট দিল আর তার ভোটের কোনো মূল্য হচ্ছে না, এটার জন্য যেটা জনগণ চাইছে সেটা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে আমরা জনগণের দাবির পক্ষে কথা বলবোই, কথা বলছি, আরো জোরে বলবো। কিন্তু যদি এটাকে কেউ চিৎকার বলে চিন্তা করে থাকেন, আমি বলবো তিনি ভুল বলেছেন। জনগণের কণ্ঠস্বরের সাথে আমরা যদি কণ্ঠস্বর মিলাই, এটা চিৎকার নয়, এটা জনগণের প্রাণের দাবি, এবং এটা তারা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। এক্সপান্সিবল ওয়ার্ডগুলোকে আপনি মাননীয় সদস্য এক্সপান্ড করে দিবেন। ধন্যবাদ। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব ওনার কি আছে, বাট আপনি যেটা বলেছেন ভুল বলেছেন, ভুলটাও সংসদীয় ভাষা না, অসত্য। তো এই ভুলটা আপনার যে প্রস্তাবনা এক্সপান্স করার, আপনার প্রস্তাবনার মধ্যে এক্সপান্স করা হবে, আর ওনারটাও আমরা দেখব, কারণ তিনি ভুল বলেছেন, দ্যাট ইজ নট দ্য ওয়ে ইস্যুড, মানে এটা অসত্য বলেছেন হবে। ধন্যবাদ।